গুড ইভিনিং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের প্রার্থনার ফলে ভালো আছি, সুস্থ আছি। 1 ঘন্টা আগে আমি ডিউটি থেকে আসছি, তো এসে দেখি যে আমার লাল শাক বিচিগুলা খুব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো আমি কিছু লাল শাকের বিচি তুললাম। আমি জানি না আসলে এটা কীভাবে নিব, কিন্তু আরও গাছে কিছু রাখলাম। আপনারা কেউ যদি কিছু এই বিষয়ে জেনে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন যে আমি আসলে পুরো গাছটাই কি কেটে ফেলবো নাকি অল্প অল্প করে তুলবো, তো আপনাদের একটু দেখানোর জন্য যে আমি কাজটা কি সঠিক করতেছি নাকি, যে আমি কাজটা কি সঠিক করলাম কি না। যে এই কয়টা আমি উঠাইলাম, 10 টাকার লাল শাক বিচি কিনে আমি ফেলছিলাম। এখন আশা করি আমার এইখানে যতটুকু আছে 50 টাকার মতো বিচি হবে। তো আমি যেগুলো তুললাম, এই যে এখানে গাছের মধ্যেও আছে, এটা আমি গাছটা পুরাটাই উঠাই নাই। যে আমি জানি না যে আসলে এটা কি আসলে নেওয়ার মতো উপযুক্ত হয়েছে কিনা। যদি কারো এরকম অভিজ্ঞতা থাকে যে হ্যাঁ পুরো গাছটাই উঠাই ফেলতে, তাহলে আমাকে একটু কমেন্টসে জানাবেন যেন আমি বিচিগুলো রাখতে পারি, আবার আগামীতে ফেলতে পারি। আপনারা সবাই আমার বাড়িতে এসে খেতে পারেন, আপনাদের সবাইকে নিমন্ত্রণ। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন, আমাকে উৎসাহ দিবেন। আমি যেন শত ব্যস্ততার মধ্যেও এসব ছোট ছোট কাজগুলো আমি নিজে যেন করতে পারি, আমি যেন আসলে অলসভাবে বসে না থাকি। আমার মরিচ গাছে খুব সুন্দর মরিচ আসছে, প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর মরিচ আসছে। তো যে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের বাগান দেখাইতে দেখাইতে আপনারা মনে হয় যে ফেড আপ হয়ে যেতেছেন, যে বাবলির বাগান দেখতে দেখতে তো আমরা সব পাগল হয়ে যাব। ভাই, পাগল হওয়ার কিছু নাই, একটু ধৈর্য ধরে দেখেন, একটু শোনেন যে আসলে বাবলি যেটা করতেছে ঈশ্বর কিন্তু ভরপুরভাবে দিচ্ছে। যে আমি বললাম না যে আমার 2টা চাল কুমড়া, আমার অলরেডি কিন্তু চাল কুমড়া নেমে গেছে, এতটুকু বাড়ছে। যে এইগুলো আমার বলা বা করার উদ্দেশ্য হয়েছে, আমরা অনেক মানুষ বেকার বাড়িতে বসে আছি, আমাদের অনেক জায়গা পড়ে আছে। শাকসবজি এখন না দাম কম, কিন্তু আর কতদিন পরে তো শাকসবজির অনেক দাম হবে। আপনারা যারা ঘরে বসে আছেন অথবা সময় পান, একটু মাটি থাকলেও সেখানে কিছু রোপণ করেন। যেমন আমি 12 মাস এই মরিচ চারাগুলোর মধ্যে 12 মাস মরিচ ধরবে, মরবে না। এইভাবে 12 মাস আমি মরিচ খেতে পারবো, বাজার থেকে মরিচ আনতে হবে না। বেগুন, এটাও 12 মাস বেগুনটাই ধরবে। তো টমেটো তো আর 12 মাস হবে না। তো চেষ্টা করব টমেটোরও বিচি রাখার জন্য। আর এটা তো আপনার কি শালগম, সরি এই পাতা জানি বলে, যাই হোক শাকটা ভুলে গেছি নাম, পালং শাক, সরি পালং শাকের বিচিটাও আমি রাখতেছি। তো আর কিছু বলার নাই। আপনারা যদি আমার ভিডিও দেখে আনন্দ পান বা আমারটা দেখে যদি আপনারা কিছু একটা করেন, আশা করি যে আমি এই দিক দিয়ে অন্ততপক্ষে মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমার ভিডিওগুলো দেখে অন্ততপক্ষে একটা মানুষ চেষ্টা করছে একটা গাছ লাগানোর জন্য। তো ভর দুপুর সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্টস, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।